হ্যালো, আসসালামু আলাইকুম। ভালোর বাংলা একটা কথা আছে, ভালোর নাম নাকি সবাই বলে, আর খারাপের নাম বাকিটা বললাম না। আমাদের এই ভদ্রলোক, ওনাকে হয়তো অনেকে চিনেন। উনি আমাদের মিডিয়া নাটক জগতে কাজ করেন, সিনিয়র মানুষ। ওনার মুখ থেকে শুনুন বিষয়টা। হৃদয় আমার ছোট ভাইয়ের মতন, সিয়ামের জঙ্গলি সবই। সত্যি কথা বলতে, যেটা মিশর মুভিটা আমি দেখবো না, কারণটা হচ্ছে অডাসিটি। একজন শিল্পী যখন অভিনয় জগতে পা রাখবে, তখন তার সিনিয়র শিল্পীকে যদি রেসপেক্ট করতে না পারে, আমার কাছে সে কোনো শিল্পী না, যেই হোক। কিন্তু আমি আমার সিনিয়র শিল্পীকে অসম্মান করতে পারি না। দেরিতে হলেও হয়তো নিশ্চয়ই সেটা রিয়েলাইজ করেছে ইদানিং, কিন্তু এটা এই রিয়েলাইজেশন শুরুতে থাকলে আমি এই ছবিটাও দেখতাম। আরেকটা জিনিস হচ্ছে, যখন পরিচালক আলাদা করে দেয় দর্শক হিসেবে আমাকে, যে যারা যাত্রা পছন্দ করেন তাদের জন্য এই সিনেমা না, তার মানে আমি ধরেই নিয়েছি ওই সিনেমা আমার জন্য না, কারণ আমি সত্যিকার অর্থে আমি যাত্রা খুব পছন্দ করি। তাহলে কি বুঝলেন? এই মানুষটা যার কথা বলছেন, যে অভিনেতাটার কথা বলছেন, উনি গতবার ওনার একটা মুভি আসছিল, নাটক নামে মুভি, ওগুলো আর কি, যেটা আমরা সবসময় বলে আসি, ওগুলো আসলে বেসিক্যালি এগুলো সিনেমা বললে এগুলোকে সিনেমা বলা হবে ওনাদের ভাষায়, আমাদের ভাষায় না। আমাদের ভাষায় এগুলো টেলিফিল্ম। তো উনি এটা নিয়ে এসে অনেক অহংকার করেছিলেন। তার একজন সিনিয়র শিল্পীকে সে অনেক খোঁচা মেরে ইনিয়ে বিনিয়ে, ওনাকে সাংবাদিকে প্রশ্ন করে একটা, উনি ইনিয়ে বিনিয়ে উত্তর দেয় 5টা। তো একটু দেরিতে হলে উনি আমাদের এই ভদ্রলোক আবদুল্লাহ রানা সাহেব যেটা বলছেন, যে একটু দেরিতে হলেও নিশু সাহেব বুঝছেন যে এই সিনিয়র শিল্পীকে সম্মান দিতে হয়। এখন তিনি ওই নিশু সাহেব, তিনি এখন শাকিব খানকে খুব রেসপেক্ট করেন, অনেক ইনিয়ে বিনিয়ে মানে বলেন যে উনি অসম্মানের জায়গায়। তো ওনার নাটক না আমি খুব পছন্দ করতাম। উনি যেরকম বলছে, ডাইরেক্ট ওনার ছবি দেখবে না, যে একজন এসে মিডিয়াতে এসে সিনেমাতে এসে তার সিনিয়র শিল্পীকে সম্মান করতে পারে না, তার ছবি আমরা দেখব না। সেজন্য নিশু সাহেব এত লড়াই করে, এত অনেক ডাকডোল পিটিয়ে এসেও দাঁড়াইতে পারতেছেন না। হ্যাঁ, কেন জানেন? ওই মনে হিংসা। যার মনে হিংসা থাকবে সে উঠতে পারবে না। কাউকে হিংসা করবেন না। সবার ক্ষেত্রে মানুষ যে উঠে তাকে আল্লাহ উঠায়। আমরা চাইলেও তাকে নামাতে পারবো না, আমরা চাইলে তাকে উঠাতেও পারবো না। তা আমরা যার যার জায়গায় আল্লাহ আমাদেরকে যেন জ্ঞান বুদ্ধি দেয়। কেউ কাউকে হিংসা করবেন না। যার কাজ সে করবে, আপনার কাজ আপনি করবেন। কাউকে খোঁচা, কাউকে ছোট করে নিজেকে অনেক বড় ভাববেন না। আসলে ওনার তুলনায় আপনি কিছুই না। ওনার এত দীর্ঘ ক্যারিয়ারের কাছে আপনি কিছু না। আপনারা নিজেকে একটু ভাব নেন আর কি, কিন্তু সেটা আপনি বুঝে গেছেন, একটু দেরিতে হলেও বুঝছেন। যে ওই একটা কথা আছে, গাধা পানি খায় একটু গোলায় খায়। আপনি একটু গোলায় খাইছেন, যাক, গোলায় খাইছেন, তাও ভালো লাগলো। তো সবাই আমার ভিডিও দেখলে কমেন্ট করবেন, শেয়ার করবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সবাইকে ধন্যবাদ। সুস্থ থাকবেন, নিজের যত্ন নেবেন, পরিবারকে সুখে রাখবেন। আসসালামু আলাইকুম।